ওয়েলকাম ফ্রেন্ড। অন্নপূর্ণা ভাণ্ডারে আন্ডার এনকোয়ারিদের ভেরিফিকেশান তো শুরু হয়েছে। তো কি কি কাগজ দেখাতে হচ্ছে বাড়িতে গেলে আর কি কি প্রশ্ন করছে বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা জানবো। অন্নপূর্ণা ভাণ্ডারের যে বাতিল হয়েছিল যে ফর্মগুলো তাদেরকে আন্ডার এনকোয়ারি বলে আবার সবুজ কালার এসছে স্ট্যাটাসে, আপনারা জানেন। এবার বাড়িতে গিয়ে ভেরিফিকেশান শুরু হয়েছে। তো সেখানে গিয়ে মূলত কি কি নথিপত্র দেখতে চাইছে এবং কি কি প্রশ্ন করছে সেগুলো কিন্তু এই ভিডিওতে আমরা জেনে নেব। আপনারা জানেন এই মুহূর্তে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সারা রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে, কারণ এক ধরনের যারা উপভোক্তা তারা কিন্তু টাকা পেয়ে গেছে, আবার কিছু উপভোক্তা তারা কিন্তু টাকা পাননি। তো এই নিয়েই গণ্ডগোল। তো অন্নপূর্ণা যোজনা পোর্টালে গত কয়েকদিন ধরে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। যারা কিছুদিন আগে পর্যন্ত নিজেদের আবেদনের যে অবস্থা বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করে লাল কালিতে বাতিল বা রিজেক্ট লেখা দেখছিলেন, তারা এখন সম্পূর্ণ ভিন্ন একটি বার্তা দেখতে পাচ্ছেন। বর্তমানে সেই বাতিল হওয়া যে বার্তা তার বদলে সেখানে সবুজ কালিতে আন্ডার ইনকোয়ারি অথবা তদন্তের অধীন লেখাটি ফুটে উঠেছে। তো সরকারি পরিসংখ্যান অনুযায়ী গোটা রাজ্য জুড়ে এই বিশাল প্রকল্পের জন্য প্রায় 1,62,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 1,22,00,000 আবেদন সম্পূর্ণ বৈধ হিসাবে গৃহীত হয়েছে এবং সেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির যে মাধ্যম, সেই মাধ্যমে কিন্তু 3,000 টাকা করে পাঠানো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে আসল সমস্যা দেখা দিয়েছিল বাকি 27 লক্ষের বেশি আবেদন নিয়ে। এই বিপুল সংখ্যক মানুষের আবেদন সাময়িকভাবে বাতিল করা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ এবং প্রকৃত যে পরিস্থিতি সেই কথা মাথায় রেখে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি বা সামান্য তথ্যের অমিলের জন্য কোনো গরিব মানুষকে বঞ্চিত করা যাবে না। তাই এই সমস্ত আটকে থাকা ফর্মগুলো রি-এভ্যালুয়েশন শুরু হয়েছে। তো সরাসরি বাড়িতে গিয়ে তথ্য যাচাইকরণ করছেন। মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে শুধুমাত্র কাগজের তথ্যের উপর ভিত্তি করেই কোনো দরিদ্র পরিবারের আবেদন পুরোপুরি খারিজ করা একেবারেই উচিত নয়। আসল তথ্য জানার জন্য একেবারে বাড়িতে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করা অত্যন্ত জরুরি। সেই নির্দেশিকা মেনেই বিভিন্ন স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক ডেভেলপমেন্ট অফিস এইসব থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। বহু আবেদনকারী জানিয়েছেন যে তাদের কাছে স্থানীয় ব্লক অফিস থেকে ফোন আসছে। কিছু কিছু ক্ষেত্রে আবেদনকারীদের নির্দিষ্ট নথিপত্র নিয়ে সরাসরি অফিসে এসে দেখা করতে বলা হচ্ছে। আবার অনেক জায়গাতেই ভেরিফিকেশন অফিসাররা যারা আছেন তারা সশরীরে আবেদনকারীর বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন। তারা নিজেদের চোখে দেখে নিচ্ছেন যে আবেদনকারীর পরিবারের প্রকৃত আর্থিক অবস্থা এবং জীবনযাত্রার মান ঠিক কেমন সেটা কিন্তু দেখছে। তো সরকারি আধিকারিকরা যখন আপনার বাড়িতে তদন্তের জন্য আসবেন বা আপনাকে অফিসে ডেকে পাঠাবেন, তখন আপনার পরিচয় এবং অন্যান্য যাবতীয় তথ্য প্রমাণ এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু প্রমাণ করার জন্য বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বা ডকুমেন্টস সঙ্গে রাখা বাধ্যতামূলক। প্রথমত আপনাকে নিজের আধার কার্ড দেখাতে হবে, যা আপনার প্রাথমিক পরিচয়পত্র এবং বায়োমেট্রিক প্রমাণ হিসাবে কাজ করবে। এর পাশাপাশি আপনার পার্মানেন্ট যে অ্যাকাউন্ট নাম্বার, সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বলতে প্যান কার্ড। তো প্যান কার্ডের যার আছে প্যান কার্ড সঙ্গে রাখতে হবে, যা আপনার আর্থিক লেনদেন এবং আয়কর সংক্রান্ত তথ্যের সুনির্দিষ্ট প্রমাণ দেবে। এছাড়াও আপনার নাগরিকত্ব এবং ঠিকানার প্রমাণ হিসাবে আপাতত ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ডটা সঙ্গে রাখতে হবে। সবশেষে আপনার যে আবেদনপত্রটি আপনি করেছিলেন তদন্তের অধীনে রয়েছে, তার একটা প্রমাণস্বরূপ বর্তমান অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেটাকে একটা প্রিন্ট আউট করে তার একটা জেরক্স কপি অবশ্যই তাদের হাতে তুলে দেবেন। এই সমস্ত কাগজের মূল কপি এবং অরিজিনাল এক কপি করে জেরক্স বা ফটোকপি হাতের কাছে কিন্তু রাখতে হবে। এটা ফাইলে গুছিয়ে রাখা কিন্তু একটা কাজ, বুদ্ধিমানের কাজ, যাতে আধিকারিকরা এলে কোনো রকম তাড়াহুড়ো না করে এবং বিভ্রান্তি না হয়। সমস্ত কাগজপত্র হাতের কাছে রাখাই বাঞ্ছনীয়। বাড়ি বাড়ি যাচাই করতে গিয়ে আধিকারিকরা শুধুমাত্র কাগজপত্র দেখেই ফিরে আসছেন এমনটা কিন্তু নয়। তারা আবেদনকারীর পরিবারের সার্বিক অবস্থা গভীরভাবে বোঝার জন্য বেশ কিছু নির্দিষ্ট প্রশ্নও কিন্তু করছেন। সরকারের বেঁধে দেওয়া যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তারা জানতে চাইছেন পরিবারের কোনো সদস্য আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন কি না, আপনার পরিবারের আয়ের উৎস কী, মাসিক উপার্জন কেমন, সেই বিষয়ে পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করছেন তারা। এছাড়াও তারা খুঁটিয়ে দেখছেন আবেদনকারীর বাড়ির যে বাড়িতে তিনি আবেদন করেছেন সেই বাড়ি থেকে
সেই বাড়িতে গিয়ে দেখছেন যে 3টের বেশি পাকা ঘর রয়েছে কিনা। যদি পরিবারের কোনো সদস্য কোনো ধরনের ব্যবসা করেন, তবে সেই ব্যবসার জন্য তাদের নামে কোনো জিএসটি নম্বর আছে কিনা, তো সেগুলো কিন্তু দেখছে। সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে জিজ্ঞাসা করা হচ্ছে। এই প্রশ্নগুলির সম্পূর্ণ সঠিক এবং একদম ঠিকঠাক উত্তর দেওয়া কিন্তু অবশ্যই দরকার। এখানে কিন্তু কিছু লুকানোর চেষ্টা করবেন না, কারণ আধিকারিকরা তাদের ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং উত্তরের ভিত্তিতেই সরাসরি সরকারি পোর্টালে নিজেদের চূড়ান্ত রিপোর্ট কিন্তু জমা করছেন। তো বাড়ি বাড়ি গিয়ে এই তদন্ত বা ফিল্ড ভেরিফিকেশান চলাকালীন আবেদনকারীদের বেশ কিছু বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত, কোনো আধিকারিক বাড়িতে এলে অত্যন্ত শান্তভাবে তাদের সাথে সহযোগিতা করুন। তারা যে সমস্ত তথ্য জানতে চাইছেন তার সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল উত্তর দিন। কোনোভাবেই কোনো তথ্য গোপন করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে কিন্তু এই সিস্টেমে আপলোড হয়ে যাবে এবং পরে ধরা পড়লে আপনার কিন্তু আবেদন তো চিরতরে বাতিল হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। তো আপনার যাবতীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, তারপরে হচ্ছে আইডেন্টিটি প্রুফ এবং অন্যান্য দরকারি কাগজ একটি পরিষ্কার ফাইলে গুছিয়ে রাখুন, যাতে যখনই এসে দেখতে চাইবে আপনি সহজেই সেটা দেখিয়ে দিতে পারেন। এইগুলোর বিষয় তাহলে বোঝাই গেল। তো সরকার কিন্তু সাময়িকভাবে যেগুলো বাতিল হয়েছে সেই ফর্মগুলো পুনরায় যাচাই করার জন্য এই দ্বিতীয় সুযোগ দিয়েছে। তার মানে এই নয় যে যে সকল আবেদনকারী এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন তাদের তদন্ত ফিল্ড ইনকোয়ারি চলাকালীন যদি প্রমাণিত হয় যে কোনো পরিবার আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল এবং তাদের এই মাসিক সহায়তার কোনো প্রয়োজন নেই, তবে তাদের আবেদন চূড়ান্তভাবে বাতিল এবং ফাইনাল রিজেক্ট বলে গণ্য করা হবে। যে সমস্ত আবেদনকারী ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে ফর্ম পূরণ করেছেন বা যাদের পরিবারের সদস্যরা সরকারি নিয়মের বাইরে গিয়ে আয়কর প্রদান করছেন, তাদের ফর্ম কোনোভাবেই আর গ্রাহ্য করা হবে না। সুতরাং খুবই সাবধান এবং যা যা জিজ্ঞাসা করবে সেগুলোকে আপনারা সহজেই এবং ঠিকঠাক উত্তর দেবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে তারা অবশ্যই এই যোজনা, যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার যাই বলুন না কেন, তার টাকা কিন্তু পাবেন। আর যারা অযোগ্য তারা কিন্তু যদি টাকা কোনোভাবে পেয়ে যান, পরবর্তীকালে কিন্তু তাদেরও বিপদ রয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।